মসজিদে আসার এক নম্বর আদব হলো মসজিদে প্রবেশ করব কেমন ভাবে। ডান পা আগে রেখে আল্লাহ পাকের নাম নিয়ে বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পাঠ করে আমরা মসজিদে প্রবেশ করব। ঠিক এই রকম ভাবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়া পড়ে আমরা মসজিদে প্রবেশ করব। আমরা অনেকে মসজিদে প্রবেশ করার সময় দোয়া আমরা পড়ি, কিন্তু বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম আমরা পাঠ করি না। অথচ মসজিদে প্রবেশ করার সময় বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পাঠ করা সুন্নাত। দলিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলছেন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই মসজিদে প্রবেশ করতেন বা মসজিদ নববীতে প্রবেশ করতেন তখন দরুদ ও সালাম পাঠ করে উনি মসজিদে প্রবেশ করতেন। এটা হলো এক নম্বর আদব। দ্বিতীয় নম্বর আদব হলো মসজিদে প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আমরা আদায় করব। সহিহ বুখারীর হাদিস, হযরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে তোমরা বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ তোমরা আদায় করে নিও। বিশ্বনবীর হাদিস। তবে এখানে একটি কথা মনে রাখতে হবে, 3টি যে মাকরুহ সময় আছে, 3টে যে নিষিদ্ধ সময় আছে, এই 3 রকম সময় যদি আমরা মসজিদে প্রবেশ করি, 3টে মাকরুহ সময়, অর্থাৎ এক হলো সূর্য উদয়ের সময়, আর এক হলো সূর্য যখন মাঝ আকাশে থাকে তখন, যেটাকে আমরা জাওয়ালের সময় বলে থাকি, আর একটি হলো সূর্য যখন অস্ত যাবে। এই 3টে সময় নিষিদ্ধ সময়। এই 3টে সময় বিশ্বনবী নামাজ পড়তে নিষেধ করেছেন। অনুরূপ ভাবে আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে কোন রকম নফল নামাজ আদায় করতে বিশ্বনবী নিষেধ করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আসরের নামাজের পর আর কোন নামাজ নেই যত সময় পর্যন্ত সূর্য ভালোভাবে অস্ত না যাচ্ছে। বিশ্বনবী তারপর আবার বলছেন, ফজরের নামাজের পর আর কোন নামাজ নেই যতক্ষণ পর্যন্ত সূর্য ভালোভাবে উঠে না যাচ্ছে। তাহলে আসরের নামাজের পর এবং ফজরের নামাজের পর কোন রকম নফল নামাজ পড়া জায়েজ নেই। তাহলে এই মাকরুহ সময়ের মধ্যে কোন মানুষ যদি মসজিদে প্রবেশ করে, সে কি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বে না? সে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বে না। সে কালিমা, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করতে থাকবে, মসজিদে আদব রক্ষা হয়ে যাবে এবং নামাজের সওয়াবও সে পেয়ে যাবে। এটা হলো 2 নম্বর আদব, যে মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করতে হবে। এবার 3 নম্বর আদব হলো মসজিদে প্রবেশ করলাম ডান পা দিয়ে, যেরকম বলেছি, তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলাম। এবার কি করব? দেখছি নামাজের সময় বাকি আছে, আমরা বসবো। বসে আমরা কি করব? মসজিদে প্রবেশ করে আল্লাহ পাকের পাক পবিত্রতা বর্ণনা করা। হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী বলছেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী আমাকে একসময় বলেছেন যে, আবু হুরায়রা, তুমি যখন জান্নাতের বাগান দিয়ে যখন যাবে তখন তুমি জান্নাতের ফল খেয়ে নিও। এমন যেন না হয় যে জান্নাতের বাগান দিয়ে যাবে আর ফল খাবে না, এমন যেন না হয়। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান আবার কি? বলে, ওই মসজিদগুলো হলো জান্নাতের বাগান। আবু হুরায়রা বলছেন যে, মসজিদ জান্নাতের বাগান তো বুঝলাম, তাহলে আপনি তো ফল খাওয়ার কথা বলেছেন, জান্নাতের বাগানের ফল আবার কি? তখন বিশ্বনবী বলছেন, জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলোই হলো জান্নাতের ফল। এই তাসবিহ মসজিদের ভিতরে এবং মসজিদের বাইরে বারবার করে আদায় করা দরকার। প্রত্যেক তাসবিহর পরিবর্তে তার নামে জান্নাতে একটি গাছ লাগানো হয়। বলুন সুবহানাল্লাহ। কেমন গাছ লাগানো হয়? প্রমাণ হিসেবে আমরা একটি হাদিস লক্ষ্য করি। বিশ্বনবী বলছেন, আমি যখন মেহরাজে গিয়েছিলাম, মেহরাজে গিয়ে যখন আমার ভাই ইব্রাহিম, তার মানে ইব্রাহিম নবী আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তখন ইব্রাহিম নবী আমাকে বলছেন, মুহাম্মদ,
তোমার উম্মতকে জানিয়ে দিও যে জান্নাতের মাটি হলো বড় সুগন্ধ মাটি, জান্নাতের মাটি হলো উর্বর মাটি, আর জান্নাতের পানি হলো সুগন্ধ পানি, আর জান্নাতের ভূমি হলো সমতল ভূমি, আর এই জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যতবার এই তাসবিহ আপনি পড়বেন, জান্নাতে আপনার নামে একটি করে গাছ সেখানে তৈরি হয়ে যাবে। এটা হলো 3 নম্বর আদব। কি? সেটা হলো মসজিদে যখন আসবো আমরা তাসবিহ আমরা পড়তে থাকবো, আমরা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করব। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো যে আমি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করছি। এই তাসবিহ বেশি বেশি করে পড়া উচিত। এবার আমরা আসি 4 নম্বর আদব। মসজিদের 4 নম্বর আদব হলো যে সমস্ত খাদ্য দ্রব্য খেলে মুখে দুর্গন্ধ আসে এমন খাদ্য খাবার খেয়ে মসজিদে না আসা। যেমন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, যে কোনো খাবার। সেই মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলছেন তোমরা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে আসবে না, কারণ মসজিদে ফেরেশতারা যাতায়াত করেন। যে সমস্ত জিনিস দ্বারা মানুষ কষ্ট অনুভব করে ফেরেশতারাও ওই একই জিনিস দ্বারা কষ্ট অনুভব করে। সুতরাং তোমরা যখন মসজিদে আসবে তোমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে আসবে না, এগুলো খেয়ে মসজিদে আসা মাকরুহ। সেই মুসলিম শরীফের হাদিস বলছিলাম, বিশ্বনবী বলছেন যখন মসজিদে আসবে কাঁচা পেঁয়াজ আর রসুন আর ওই সমস্ত খাদ্য খাবার যেগুলো খেলে মুখ থেকে দুর্গন্ধ আসে এগুলো খেয়ে মসজিদে আসা মাকরুহ। এটা হলো 4 নম্বর আদব। মসজিদে আসার 5 নম্বর আদব হলো মসজিদে প্রবেশ করার পর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ছাড়া দুনিয়াবি গল্প গুজব, দুনিয়াবি কথাবার্তা বলা নিষেধ। অনেক ভাইরা এমন আছে মসজিদে আসে, এসে জিকির, আজকার, ইবাদত, উপাসনা বাদ দিয়ে তারা দুনিয়াবি কথা আর গল্প গুজবের মধ্যে লিপ্ত হয়ে যায়। এটা হলো চরম অন্যায় কাজ, এটা হলো মারাত্মক পর্যায়ের গুনাহের কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মসজিদে এসে দুনিয়াবি কথাবার্তা বলে তাদের ব্যাপারে সতর্ক করে বিশ্বনবী বলেছেন যে আখিরি জামানায় শেষ সময়ে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ পয়দা হবে যারা মসজিদে গিয়ে ইবাদত উপাসনা বাদ দিয়ে দুনিয়াবি কথাবার্তা আর গল্প গুজবে তারা লিপ্ত হয়ে যাবে। বিশ্বনবী বলছেন এমন মানুষদের আল্লাহর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই এমন মানুষদের আল্লাহ পাকের। বিশ্বনবী হুঁশিয়ারি করে দিয়েছেন যে খবরদার মসজিদে গিয়ে কোন রকম দুনিয়াবি গল্প গুজব আর কথাবার্তা বলা যাবে না। আল্লাহ পাকের ওয়ালি যারা নেক বান্দা তারা কখনো মসজিদে এসে দুনিয়াবি কথা বলতেন না। তানবীহুল গাফিলিন কিতাবের একটি ঘটনা নকল করা হয়েছে। একজন আল্লাহর বুজুর্গ মানুষ ছিলেন, নাম হলো তার খালেফ ইবনে আইয়ুব রাহমাতুল্লাহি আলাইহি। উনি একসময় মসজিদে বসে আছেন, নামাজের অপেক্ষা করছেন, নামাজ পড়বেন বেচারি। তো মসজিদে বসে আছেন, তার গোলাম বা তার খাদিম বা তার শাগরেদ বাইরে থেকে কোনো একটা কথা জিজ্ঞেস করছে। তো ওই আল্লাহওয়ালা ব্যক্তিরা শুধুমাত্র হ্যাঁ আর না বলার ব্যাপার, সামান্য দুটো একটা কথা বললেই মিটে যাবে। উনি মসজিদ থেকে হেঁটে হেঁটে বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে ঘন্টা পড়ে গিয়েছে, বাইরে গিয়ে উনি উত্তর দিয়ে আবার চলে এসছেন। পাশের সাথীরা বলছে আপনি এই দুটো একটা কথার জন্য আপনি মসজিদের বাইরে গেলেন, এখানে বললেই তো হয়ে যেত। উনি বলছেন বহু দীর্ঘ বছর হয়ে গিয়েছে মসজিদের মধ্যে আমি দুনিয়াবি একটা হা না পর্যন্ত আমি বলিনি, এই জন্য করে আজ আমি এই কথাটা এখানে বলা অপছন্দ মনে করলাম, আমি মসজিদের বাইরে গিয়ে উত্তর দিয়ে আবার আমি চলে এসেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে দুজন মানুষ উচ্চস্বরে কথা বলছিল মসজিদে দাঁড়িয়ে, ধমক দিয়ে তাদেরকে বলেছেন তোমরা কোথায় দাঁড়িয়ে আছো জানো না? এখানে দাঁড়িয়ে তোমরা দুনিয়াবি গল্প গুজব করছো, ধমক দিয়েছিলেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবী বলছেন আমি মসজিদ নববীতে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে আমি অনুভব করছি কোন মানুষ আমার দিকে কাঁকড় ছুঁড়ে ছুঁড়ে মারছে। আমি হঠাৎ করে উঠে বসলাম, কে আমার দিকে কাঁকড় ছুঁড়ে মারছে? আমি উঠে বসে দেখলাম হযরত উমর আমার দিকে কাঁকড় ছুঁড়ে মারছে। তখন আমি বললাম ইয়া আমিরুল মুমিনিন কি হয়েছে? তখন হযরত উমর আমাকে ইশারা করে বলছে ওই যে কোনো দুইজন মানুষ বসে গল্প গুজব করছে, আমার কাছে ডেকে নিয়ে এসো।
আমি তাড়াতাড়ি গিয়ে ওই দুজন মানুষকে ডেকে নিয়ে আমি ওমরের কাছে হাজির করলাম। হযরত ওমর তাদেরকে জিজ্ঞেস করছেন, তোমার কোন গোষ্ঠীর মানুষ, কোথা থেকে এসছো? তখন তারা বলছে, আমিরুল মুমিনিন, আমরা তায়েফের বাসিন্দা, তায়েফ থেকে এসেছি। তখন আমিরুল মুমিনিন বলছেন, যদি তোমরা মদিনার বাসিন্দা যদি হতে, তাহলে আমি তোমাদের এখানে শাস্তি দিতাম, কারণ মসজিদে নববীর মধ্যে বসে, বিশ্বনবীর মসজিদে বসে তোমরা দুনিয়াবি গল্পগুজব করছো, এটা একদম ঠিক নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও নিষেধ করেছিলেন। আজ আমরা এই মসজিদকে এমন আমরা বানিয়ে ফেলেছি, আমরা যেন বাজারের মতো বানিয়ে ফেলেছি। মসজিদের পাশে দাঁড়ালে মনে মনে হবে আমি যেন কোনো চিংড়ি মাছের বাজারের পাশে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ সবাইকে হেদায়েত করুন, জোরে বলুন আমিন। দুনিয়ার মসজিদের মধ্যে দুনিয়াবি সামান্য প্রয়োজনের ক্ষেত্রে যদি একটা দুটো কথা হয়, বলা তো জায়েজ আছে, কোনো গুনাহ হবে না, কিন্তু শব্দ হলো উচ্চ স্বরে বললে হবে না, আহিস্তা ওই কথাটা বলতে হবে, কোনো গুনাহ হবে না। সেই মসজিদের মধ্যে যদি কথা তো দূর কি বাত, যদি চেঁচামেচি হয়, চিল্লাচিল্লি হয়, আল্লাহ পাকের গজব যেন না আমাদের উপরে পড়ে, আমরা এজন্য করে দোয়া করা উচিত।